হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্রিয়েটিভ ইলিয়াস। বরাবর মতো আমি ইলিয়াস চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশে মোবাইল সেক্টরে একটি নতুন নিয়ম চালু হয়েছে এবং যেটাকে আমরা বলতেছি এনইআইআর। এই এনইআইআর সিস্টেমটি কিন্তু গত 2 দিন আগে চালু হয়েছে এবং এটি কিন্তু ব্যাপকভাবে টেনশনের কারণ হয়েছে অনেকের জন্য। কারণ এই সিস্টেমের কারণে অনেকেরই ডিভাইসের নেটওয়ার্ক হারাতে হচ্ছে, অর্থাৎ অনেকেরই ডিভাইসের নেটওয়ার্ক টোটালি বন্ধ হয়ে যাচ্ছে যাদের ফোনটি আনঅফিসিয়াল রয়েছে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই এনইআইআর সিস্টেমের আওতাভুক্ত হবেন, অর্থাৎ একদম সহজে রেজিস্ট্রেশন করে এনইআইআর সিস্টেমের মধ্যে নিবন্ধন করবেন। সম্পূর্ণ প্রসেসটি একদম সিম্পল মেথডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রেজিস্ট্রেশনের মাধ্যমে জানতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা সিম দিয়ে কতগুলো ডিভাইস চলছে বা কতগুলো ডিভাইস রেজিস্ট্রেশন হয়েছে। তো সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি। এর জন্য আপনারা জাস্ট আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন অথবা গুগল ওপেন করে নেবেন। সেখান থেকে neir.com লিখে সার্চ করলে কাঙ্ক্ষিত এনইআইআর এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। সেখান থেকে আমরা সিম্পলি ওয়েবসাইটটিতে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করে নেব। ওপেন করার পর আমাদের সামনে একটি পেজ ওপেন হবে। এখানে লেখা দেখতে পাচ্ছি ইন্টার ইওর আইএমইআই নাম্বার এবং সাইডে ইন্টার অপশন লেখা রয়েছে। তো আমরা এটাতে ক্লিক করব না। এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ডিভাইসটি রেজিস্ট্রেশন আছে কিনা সেটি চেক করতে পারবেন। তো আমরা ভিডিও শেষের দিকে এটি চেক করে আপনাদেরকে দেখাবো। তো আমরা যেহেতু এখন রেজিস্ট্রেশন করব, এর জন্য আমরা চলে যাব লগ ইন অপশনে। লগ ইন অপশনে চলে আসার পর একদম ডান সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে ছোট্ট একটা অপশন রয়েছে। এই সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটিকে খুব সাবধানতার সাথে পূরণ করে আমাদেরকে সাবমিট করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট নেম এবং দ্বিতীয়তে আপনার লাস্ট নেম দিতে হবে। অবশ্যই এটি আপনার এনআইডি কার্ড অনুযায়ী লিখতে হবে। এরপর এখান থেকে আপনাকে একটি ইউজার নেম লিখে দিতে হবে। অবশ্যই ছোট হাতের অক্ষর এবং সংখ্যা দিয়ে আপনার ইউজার নেমটি সেট করে নেবেন। এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি লিখতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা একটি সিমের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এরপর ভেরিফাইয়ের অপশন থেকে আপনাকে স্মার্ট কার্ড অথবা আইডি কার্ড সিলেক্ট করে দিতে হবে। দেন নিচে দেখতে পাচ্ছেন আপনার স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে দিতে হবে। একদম শেষের যে চারটি সংখ্যা রয়েছে সেই 4টি সংখ্যা এখানে লিখতে হবে। এরপর আপনাকে একটি জিমেল দিতে হবে এবং লাস্টের যে 2টো অপশন রয়েছে এখানে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। তো সম্পূর্ণ ফর্ম পূরণ করে নিয়েছি আমি। এবারে আমি সাবমিট অপশনে ক্লিক করব, অর্থাৎ রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটিতে ক্লিক করার পর একটু লোড নেওয়ার পর আমাদের সামনে এইরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে 5 ডিজিটের একটি কোড দিতে হবে, আর এই কোডটি আপনি পেয়ে যাবেন আপনার এসএমএস অপশন থেকে। অর্থাৎ আপনার নাম্বারে এসএমএস এর মাধ্যমে 5টি সংখ্যার কোড পাঠানো হবে। সেই 5টি সংখ্যার কোড এখান থেকে দিয়ে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। এবারে আপনি খুব সহজে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের তোলা সিম দিয়ে কতগুলো ডিভাইস রেজিস্ট্রেশন হয়েছে এবং সেখান থেকে আপনি খুব সহজেই ডি রেজিস্ট্রেশনও করতে পারবেন। এবারে দেখাবো আপনারা কিভাবে চেক দিবেন আপনার ডিভাইসটি এনইআইআর এর ওয়েবসাইটে নিবন্ধিত আছে কিনা। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনার ডিভাইসের আইএমইআই নাম্বারটি লাগবে। তো আমি আইএমইআই নাম্বারটি বের করার জন্য সেটিংস অপশনে চলে যাব। আপনারা চাইলে কিন্তু ডায়াল অপশনের মাধ্যমেও আইএমইআই নাম্বারটি বের করতে পারবেন। তো আমি সেটিংস থেকে আমার অ্যাবাউট অপশন থেকে আইএমইআই নাম্বারটি কপি করে নেব। এখান থেকে দেখতে পাচ্ছি আইএমইআই 1 নামে একটি নাম্বার রয়েছে। এখান থেকে আমি ক্লিক করেই কপি করে নিলাম। এখানে চাপ দিয়ে ধরে রাখলে কপি হয়ে যাবে। আপনারা বিভিন্নভাবে জাস্ট আইএমইআই নাম্বারটি কালেক্ট করবেন। আপনার ফোনের বক্সের উপরও লেখা দেখতে পাবেন আইএমইআই নাম্বারটি, ওইখান থেকেও নিতে পারবেন। তো একইভাবে কিন্তু আবারও তাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এনইআইআর এর যে বিটিআরসির ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং এখান থেকে একদম ফার্স্ট যে অপশনটি এখান থেকে দেখতে পাচ্ছেন আইএমইআই নাম্বার মানে দেওয়ার একটি অপশন রয়েছে। এখান থেকে আপনার সেই কপি করা আইএমইআই নাম্বারটি পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে যদি এখানে চেক অপশনে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার নিচে এই এসএমএস এর মাধ্যমে দেখাবে যে আমার নিচে লেখা রয়েছে আইএমইআই নাম্বার এত এনইআইআর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। মানে আমার এই ডিভাইসটি অর্থাৎ আমার ফোনটি কিন্তু আইএমইআই এর তাদের ডাটাবেজে নিবন্ধিত হয়েছে। তো আপনাদের ডিভাইসে যদি এরকমভাবে নিবন্ধিত হয়ে থাকে তাহলে কিন্তু এইরকম অপশান চলে আসবে। আর যদি আপনার ডিভাইসে নিবন্ধিত না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে নিবন্ধিত নয় এরকম একটি মেসেজ দেখাবে। জাস্ট আমি আপনাদেরকে একটি নাম্বার দিয়ে দেখাই। দেখেন আমি এখানে একটি আনুমানিক নাম্বার তুলে আপনাদের জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এখানে
একটি ভুল নাম্বার দিয়ে আমি এখানে ট্রাই করে দেখলাম, তো আইএমইআই নাম্বার এতটি নিবন্ধিত নয়, বৈধতা যাচাই সম্ভব নয়, এরকম একটি মেসেজ কিন্তু এখানে দেখাচ্ছে। তো যাদের আইএমইআই নাম্বারটি তাদের ডাটাবেজে পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে কিন্তু এরকম মেসেজটি দেখাবে। আর এরকম মেসেজ দেখালেই বুঝতে হবে আপনার মোবাইলটি কিন্তু এখনো আনঅফিসিয়াল রয়েছে, অর্থাৎ তাদের ডাটাবেজে কিন্তু এখনো নিবন্ধিত নয়। আর তাদের যেহেতু সার্ভিসটি একদমই নতুন চালু হয়েছে, আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে যেন তাদের সার্ভিসটি আরও স্মুথলি রান করতে পারে। তারপরে হয়তো আমরা ভালোভাবে প্রপারলি এখানে ইউজ করতে পারবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।